হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের মডেল কোশ্চেন পেপার 4 এ গ্রুপ বি কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 730। ক্লাস শুরু হওয়ার আগে তোমাদের ক্লিয়ার করে দিই, প্রতিটি স্কুলের জন্য আমি 3টে করে ক্লাস করাবো। গ্রুপ এ জন্য একটি ক্লাস, বি এর জন্য একটি ক্লাস, আর সি আর ডি এর জন্য একটি ক্লাস। দেখো, তোমরা সবাই জানো যে গ্রুপ এ তে রয়েছে এমসিকিউ কোশ্চেন, এর উত্তরগুলো দেওয়া আছে। আর গ্রুপ বি তে রয়েছে অতি সংক্ষিপ্ত কোশ্চেন, আর সি আর ডি তে অনেক কোশ্চেন রয়েছে। তার মধ্যে আমি তোমাদের করাবো শুধুমাত্র অঙ্ক রিলেটেড যে কোশ্চেন গুলো রয়েছে সেই কোশ্চেন গুলো। দেখবে গ্রুপ সি আর গ্রুপ ডি ম্যাক্সিমাম কোশ্চেন গুলো তোমরা পেয়ে যাবে। যদি না পাও 7797151981 এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ওই কোশ্চেন গুলোর অ্যান্সার আমি বলি। এমসিকিউর কোশ্চেন গুলো আমি করাবো তার কারণ রিভাইজের জন্য। উত্তরে তোমাদের শুধুমাত্র উত্তরগুলো দেওয়া আছে, অঙ্কগুলো করে দেওয়া নেই। তাহলে এমসিকিউতে কিছু কোশ্চেন আছে যেখানে অঙ্ক করতে হচ্ছে, তাহলে অঙ্কগুলো করাবো। আর অপশন যেগুলো থাকবে সেগুলো আমি তোমাদের রিভাইজ করবো। বোঝা গেল? তার জন্য আমি তোমরা গ্রুপের কোশ্চেন গুলো নাও দেখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি বলবো তোমরা দেখবে, তাহলে তোমাদের রিভাইজটাও কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এরপর দেখো, আমরা যতই অনলাইনে পড়ি না কেন, আমাদের অফলাইনে হার্ড কপির খুব প্রয়োজন। তার জন্য আমি তোমাদের পিডিএফ এর ব্যবস্থা করেছি। ঠিক আছে, প্রতিটি স্কুলের জন্য একটি করে আমি পিডিএফ বানিয়ে দিচ্ছি। এই গ্রুপ এ, গ্রুপ বি আর গ্রুপ সি, এই তিনটি গ্রুপ সি গ্রুপ ডি মিলে বলতে সমস্ত কোশ্চেনের, শুধু গ্রুপ সি আর গ্রুপ ডি শুধুমাত্র অঙ্ক কোশ্চেন থাকবে এই পিডিএফ এর মধ্যে। এই পিডিএফ গুলো যদি তোমরা নিতে যাও, প্রতিটি স্কুলের পিডিএফ হচ্ছে মাত্র 1 টাকা করে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি কেউ নিতে চাও তাহলে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে আমি তোমাদের পিডিএফ এর ব্যবস্থা করে দেব। বোঝা গেলে? দেখো, 1 টাকা আমার মনে হয় না যে কারো এফোর্ড করতে সমস্যা হবে, সবাই নিতে পারবে। তোমরা যদি চাইছো যে পিডিএফ নিয়ে পড়বে, অনলাইনের সঙ্গে সঙ্গে একটা হার্ড কপি থাক, এই হিসেবে আমি তোমাদের বানিয়ে দিয়েছি যে পিডিএফ যদি তোমরা চাও তাহলে 1 টাকা দিয়ে তোমরা নিতে পারো। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসের কোশ্চেন গুলো দেখে নাও। তাহলে গ্রুপ বির প্রথম কোশ্চেনে বলেছে, আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে থার্মোস্ফিয়ারে। অ্যান্সার হচ্ছে তাহলে থার্মোস্ফিয়ার। তারপর বলেছে, কার্যকারী সৌরকিরণ কি? সূর্য থেকে আগত এমন বিকিরণ যা পৃথিবীর তলদেশে পৌঁছে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, সেটাই হচ্ছে কার্যকারী সৌরকিরণ। তাহলে কার্যকারী সৌরকিরণ কি? সূর্য থেকে যে সমস্ত রশ্মি এসে পৃথিবীর তলদেশকে উত্তপ্ত করে তাকে বলা হয় কার্যকারী সৌরকিরণ। পরে কোশ্চেন বলেছে, সৌরকোষে কোন অর্ধ পরিবাহী ব্যবহৃত হয়? এটা হচ্ছে সিলিকন। পরের কোশ্চেনে বলেছে, বয়েলের সূত্রের চলরাশিগুলি কি কি? দেখো, ম্যাক্সিমাম কোশ্চেন কি দেয়? ধ্রুবক কোণগুলি, স্থির কোণগুলি। এখানে বলেছে চলরাশি। বয়েলের সূত্র থেকে আমরা কি পাই? পিভি ইকুয়াল টু ধ্রুবক। তাহলে চলরাশি কি? পি আর ভি। তাহলে চাপ ও আয়তন, চাপ ও আয়তন এই দুটো হচ্ছে চলরাশি। স্থির কি? তাহলে এম আর টি হচ্ছে স্থির। এম মানে হচ্ছে ভর, আর টি হচ্ছে সময়। তাহলে চলরাশি হচ্ছে চাপ আর আয়তন, আর স্থির হচ্ছে ভর আর সময়। পরের কোশ্চেন, সপ্তমী বলেছে, আদর্শ গ্যাসের আণবিক শক্তি সম্পূর্ণ গতিশক্তি। এটা হবে সত্য। চারের দাগের অ্যান্সার তাহলে কি? সত্য। পরের কোশ্চেন বলেছে, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিয় সংকেত হলো ml t to the minus 3 theta to the power minus 1। এটাও হবে সত্য। পরের কোশ্চেন কি বলেছে দেখো, একটি দর্পণের সামনে হাত রাখলে হাতের প্রতিবিম্ব যদি সদ আর বিবর্ধিত হয় তাহলে দর্পণটি কি প্রকৃতির? বলছে এটা সমতল দর্পণ না উত্তল দর্পণ, এটা চেয়েছে। তাহলে অ্যান্সার হবে সমতল। বলছে অবতল দর্পণ, সমতল দর্পণ না উত্তল দর্পণ? অ্যান্সার হবে অবতল দর্পণ। অবতল দর্পণ। পরের কোশ্চেন দেখো কি বলেছে,
উত্তর লেন্স দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্ব লেন্সের সাপেক্ষে কোথায় গঠিত হয়? লেন্সের সাপেক্ষে বলেছে কোথায় গঠিত হয়, অ্যান্সার হবে ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রতিসরণের ক্ষেত্রে আপতন ও প্রতিসরণ কোণের মান যথাক্রমে দিয়েছে 45 ডিগ্রি আর 30 ডিগ্রি হলে চ্যুতিকোণ কত হবে? চ্যুতিকোণ হবে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান হচ্ছে 15 ডিগ্রি হচ্ছে অ্যান্সার হয়েছে। পরের কোশ্চেন, কিলোওয়াট আর কিলোওয়াট ঘন্টা এদের মধ্যে কোনটি ক্ষমতার একক? ক্ষমতার একক বলেছে, তাহলে ক্ষমতার একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা, সরি ক্ষমতার একক হচ্ছে কিলোওয়াট। কিলোওয়াট আর কিলোওয়াট ঘন্টা হচ্ছে শক্তির একক। কিলোওয়াট ঘন্টা এটা হচ্ছে শক্তির একক। শুধুমাত্র কিলোওয়াট হচ্ছে ক্ষমতার একক আর কিলোওয়াট ঘন্টা হচ্ছে শক্তির একক। পরের কোশ্চেনে বলেছে সেলেনিয়াম ধাতুর ওপর আপতিত আলোর তীব্রতা বৃদ্ধিতে রোধ বৃদ্ধি পায়, এটা সত্য না মিথ্যা বলেছে? এটা হবে মিথ্যা। মিথ্যা। তাহলে এটা ছিল 8 অথবা হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেনে বলেছে কোন দণ্ড চুম্বককে একটি বদ্ধ কুণ্ডলীর কেন্দ্রের দিকে গতিশীল করা হলে গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ কোন দিকে হবে? তাহলে একই দিকে হবে। ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে দেখো, নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহার। দেখো নিউক্লিয় বিভাজন কোথায় কাজ করে, সেটা হচ্ছে পারমাণবিক বোমার ক্ষেত্রে। পারমাণবিক বোমা। আর নিউক্লিয় সংযোজন হাইড্রোজেন বোমা, আর হচ্ছে সূর্য থেকে যে আমরা শক্তি পাই সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজনের জন্য। এরপর দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ আমাদের মিলাতে হবে। প্রথম বলেছে একটি মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু হচ্ছে সিতে দেখো দিয়েছে কপার, তাহলে কপার হচ্ছে একটি মুদ্রা ধাতু সি। পরের কোশ্চেনে বলেছে দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 1 এর সর্বাপেক্ষা কম বিজারণ গুণ সম্পন্ন ধাতু, এটা হবে লিথিয়াম এলআই, এতে দিয়েছে। তারপর বলেছে ধাতু সংকর এলনিকোতে উপস্থিত। এলনিকোতে উপস্থিত হচ্ছে নিকেল এনআই। পরের কোশ্চেনে বলেছে গিপসাইট যে ধাতুর আকরিক, গিপসাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক, বি হচ্ছে বোঝা গেল। তাহলে একেরটার হচ্ছে সি, দুয়েরটার হচ্ছে এ, তিনেরটার হচ্ছে ওটা লেখা হয়নি এটা ডি, আর চারেরটার হচ্ছে। পরের কোশ্চেনে কি বলেছে যে একটি আয়নীয় যৌগের ফর্মুলা যার ক্যাটায়ন ও অ্যানায়ন কোনটির ক্ষেত্রে 8টি ইলেকট্রন নেই, তা হলো NaCl, আরেকটা লিখে রাখো LiH, লিথিয়াম হাইড্রাইড। লিথিয়াম হাইড্রাইড। পরের কোশ্চেনে বলেছে N2 অণুর মধ্যে কয়টি বন্ধন ইলেকট্রন জোড় এবং কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে? দেখো বন্ধন ইলেকট্রন জোড় বলতে হচ্ছে কতগুলো বন্ধন রয়েছে, ত্রিবন্ধন থাকে, তাহলে 3টি বন্ধন থাকছে, বন্ধন হচ্ছে 3টি। নিঃসঙ্গ ইলেকট্রন হচ্ছে এক জোড়া, এক জোড়া মানে হচ্ছে 2টি, বা এক জোড়া লিখতে পারো, ঠিক আছে। মানে এরকম হয় গঠনটা N2 গঠন করছে, ঠিক আছে। নাইট্রোজেনের কত হয় 7,
তাহলে বাইরের কক্ষে ইলেকট্রন, প্রথমের কক্ষে ইলেকট্রন থাকছে দুটো, তারপরে থাকছে পাঁচটা থেকে তিনটে দিচ্ছে, শেষের কক্ষপথে আমার 8 দরকার, তাহলে তিনটে যদি দেয় তাহলে 6টা 2টা 8টা, এখান থেকে একটা বন্ধন তৈরি হচ্ছে। তাহলে বন্ধন রয়েছে 3টি আর নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে 2টি বা 1টি। পরের কোশ্চেনে বলেছে এনোড মাঠে উৎপন্ন 2টি দামি ধাতুর নাম Ag আর Au, সোনার রূপ। পরের কোশ্চেনে বলেছে একটি ক্ষারধর্মী মৃদু তড়িৎ বিশ্লেষ্যের নাম। ক্ষারধর্মী মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে NH4OH, NH4OH। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। পরের কোশ্চেনে বলেছে কঠিন NaCl এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতা অপেক্ষা বেশি, এটা হবে মিথ্যা। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কি বলেছে যে বিলিরুবিন রং কি। বিলিরুবিন রং হচ্ছে যে রং কোন পদার্থ দ্রবণে দ্রবীভূত হয়ে দ্রবণের মধ্যে সৃষ্টি করে তাকে বলা হয় বিলিরুবিন রং। যেমন CuSO4 এর রং হচ্ছে, দ্রবণের রং হচ্ছে নীল রং। তারপরে NiSO4 নিকেল সালফেট এর রং হচ্ছে সবুজ রং, আর হচ্ছে COCl2 এর রং হচ্ছে গোলাপি। পরের কোশ্চেনে বলেছে কিপ যন্ত্রে কি ধরনের গ্যাস প্রস্তুত করা হয়। দেখো কিপ যন্ত্রে হচ্ছে প্রস্তুত করা হয় H2, তারপর হচ্ছে H2S, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই গ্যাসগুলো হচ্ছে প্রস্তুত করা হয় কিপ যন্ত্রের সাহায্যে। পরের কোশ্চেনে বলেছে এর একটি অবস্থানগত সমাবয়বের গঠন সংকেত। এর গঠন সংকেত চেয়েছে, তাহলে দেখো OH-টা শুধুমাত্র পরিবর্তন, জায়গা পরিবর্তন। অবস্থানগত বলেছে তাহলে CH3, তারপর হচ্ছে CH, দেখো এরকম করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। OH, তাহলে বন্ধনগুলোর কোনো সমস্যা থাকবে না, আর ওটা হবে CH। ঠিক আছে, এটা তাহলে এখানে ছিল 1 নম্বর কার্বনের সঙ্গে, এখানে হলো 2 নম্বর কার্বনের সঙ্গে, এটাই হচ্ছে তার গঠন সংকেত। এবার যদি বলি নাম কি, তাহলে হচ্ছে 2 প্রোপানল, 2 প্রোপানল হচ্ছে। বোঝা গেল? এভাবে না হলে তোমরা এটাকে এখানেও লিখতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু এইভাবে করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। বা তোমরা এইভাবে লিখবে CH3 CHOH CH। ঠিক আছে, এইভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো। পরের কোশ্চেনে বলেছে একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম। একটি জৈব গ্রিনহাউস গ্যাস হচ্ছে মিথেন, CH4। হয়েছে? পরের কোশ্চেনে বলেছে উড স্পিরিট কি। উড স্পিরিট হচ্ছে মিথানলকে বলা হয় উড স্পিরিট। এর সংকেত হচ্ছে CH3OH। তাহলে উড স্পিরিট হচ্ছে মিথানল অ্যালকোহলকে বলা, মিথানল অ্যালকোহল বলছে, আবার মিথানলকে বলা হয় উড স্পিরিট। এর সংকেত হচ্ছে CH3OH। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এ। যে কোনো ম্যাথ আর ফিজিক্স এর যে কোনো কোশ্চেন তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।